বললাম আপনার নাম? আপনি কতদিন ধরে এই শিল্পের সঙ্গে জড়িত? আমরা মনে করি 40-50 বছর হবে। আচ্ছা, আপনি কি পারিবারিকভাবে পাইছেন এই শিল্পটা নাকি? হ্যাঁ। আপনার বাবা ঠাকুরদাদা তারা করতো নাকি? না, আমরা ছোটো থেকে এগুলোই করি। আচ্ছা, আপনি কি উৎপাদন করতেছেন এটা? হ্যাঁ, কি উৎপাদন করতেছেন? গামছা। এটা আপনাদের মানে মার্কেট কোথায় এটা? আসাম। আসামে। আপনাদের এটা করে এখন কি জীবিকা নির্বাহ চলে? না। আপনারা কিরকম হাজিরা পান? 120-25। তাহলে পরে এই শিল্প তো আগামী দিনে এর ভবিষ্যৎ কি আছে? ভবিষ্যৎ কিছুই নেই। ভবিষ্যৎ থাকবে না। আমাদের এই লুপ্তপ্রায় শিল্প তাঁত শিল্প আগে কুচবিহারের গ্রামে গঞ্জে প্রচুর কারখানা ছিল, এখন লুপ্ত হতে হতে বেশ কয়েকটি ঘর রয়েছে। আমাদের এইখানে তাঁত শিল্পের কাজ চলছে। এখন আগে কি শাড়ি উৎপাদন হতো এখানে? এখন শাড়ি এখন উৎপাদন হয় না, এখন শুধু গামছা উৎপাদন হয়। এটা ঢুকছে এই শিল্প। আগামী দিনে এর বৃহত্তর পুঁজি না হলে পরে এই শিল্পের যোগান দেওয়া অসম্ভব। তাই সরকারের কাছে প্রার্থনা আগামী দিনে যেন এই শিল্পের সঙ্গে আরেকটু সহযোগিতা করা হয়। আমি ভাস্কর বিশ্বজয় কুণ্ডু। আজ কুচবিহার 1 নং কালীঘাট রোড লঙ্কাবর এর পথে ধামালে পরিদর্শনকালে দেখতে পেলাম এক ক্ষুদ্র তাঁত শিল্পের কারখানা। সেখানে আগ্রহ সহকারে সেই কারখানায় পরিদর্শন করলাম এবং সাক্ষাৎকার নিলাম। আগামী দিনে এই শিল্প যাতে বিলুপ্ত না হয়ে যায় তাই সরকারের কাছে অনুরোধ, এই শিল্পকে বাঁচিয়ে রাখতে যেন আর্থিকভাবে সহযোগিতা করা হয়।